পৃথিবীতে যারা ইসলামী আন্দোলনের সাথে বেয়াদবি করেছে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সাথে বেয়াদবি করেছে, পৃথিবীতে কারো পরিণতি ভালো হয় নাই। আপত্তয় দীপ্ত এক ঝাঁক শহীদের রক্তে রঞ্জিত মুসলিম কাফেলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমী অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অভিভাবক, পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সিপাহসালার সম্মানিত জেলা আমির, জেলা সেক্রেটারি, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার সভাপতির পদকে অলঙ্কৃত করেছেন সেই সভাপতিবৃন্দ, উপস্থিত আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা এসেছেন প্রিয় ছাত্র শিবিরের সাথী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে একটি পরিবেশ দান করেছেন যার বদৌলতে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য দায়িত্বশীল সাবেক বর্তমান আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্ব রসুলের প্রতি দরুদ পড়ছি, যেই রাসূলকে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির একদিকে নবী রাসূল হিসেবে গ্রহণ করেছে, পাশাপাশি আদর্শ নেতা হিসেবে গ্রহণ করেছে, সেই রসুলের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ে আমি স্মৃতিচারণমূলক একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হয়েছিলাম 2002 সালে, কর্মী হয়েছিলাম 3 সালে, সাথী হয়েছিলাম 6 সালে এবং সদস্য হয়েছিলাম 2011 সালে। সদস্য হওয়ার কিছুদিন পরে আমি দেবগঞ্জ উপজেলার সভাপতি নিযুক্ত হয়েছিলাম। সভাপতি হওয়ার পরে প্রথম যে সাথী বৈঠকটি হয়েছিল, ওই সাথী বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শফিকুল ইসলাম ভাই। ওই সাথী বৈঠকে একজন সাথী অনুপস্থিত ছিলেন, উনি সাথী হওয়ার পরে প্রথম বৈঠক, আর ওই বৈঠকটাতেই তিনি অনুপস্থিত ছিলেন। আমাকে উনি বললেন, মাগরিবের দিকে সাথী বৈঠক শেষ হলো, উনি বললেন যে ওই সাথীকে আপনি বাড়ি থেকে নিয়ে আসেন। ওনাকে বাড়ি থেকে নিয়ে আসার পরিণতি কি হবে এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তারপর ওনাকে বলতে পারি নাই। দায়িত্বশীল হিসেবে আমি গিয়েছিলাম। ওনাকে ওর রোল ছিল এক রোল, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত তার রোল 1 ছিল এবং মাদ্রাসা স্টুডেন্ট ছিল। তো তাকে সাথী হিসেবে টার্গেট নেওয়ার পরে তার একটা মাত্র বোন ছিল যে আমাদেরকে সাপোর্ট করতো, আর তার ভাই বোন, তার বাবা মা কেউ আমাদেরকে সহ্য করতে পারতো না, বিশেষ করে আমাকে তারা সহ্যই করতে পারতো না। তারপরও খুব সতর্কতার সাথে তাকে আমরা সাথী করেছিলাম। আমি মাগরিবের পরে তার বাড়িতে যাই, সরাসরি বাড়িতে প্রবেশ করি নাই। আমি পাশে একটা দোকান ছিল, তার বাড়ির চতুর্দিকে হইল বাঁধঝাড়, তখন ইলেকট্রিসিটি ছিল না, কারো অন্ধকার। আমি পাশে একটা দোকান ছিল, ওই দোকানে একটা ছেলে বসা ছিল, ক্লাস 3-4 পড়বে এরকম হবে। তাকে বললাম যে তুমি আলামিন ভাইকে বলো যে তোমার এক বন্ধু আসছে, ডাকতেছে, রাস্তায় আসছে। ও একটা ছোট গ্যাস লাইট নিয়ে তার বাড়িতে গিয়ে ডাকতে গেছে। ওর মা ইতিমধ্যে টের পেয়েছে যে ওর কোন বন্ধু ওকে ডাকতে গেছে। এ আসছে, ওর মা পিছনে পিছনে আসছে ওর সাথে। ওই আলামিন ভাই ওর টের পায় নাই যে ওর মা পিছনে পিছনে আসতেছে, আমি তো টেরই পাই নাই। ও যখন রাস্তার কাছাকাছি আসছে, ওর মা 10 হাত দূরে রাস্তার সাথে এমনভাবে একেবারে বসেছিল, মিশে গেছে, আমরা কেউ টের পাই নাই যে ওর মা ওখানে পিছনে বসে আছে। আমি বললাম যে ভাই, আপনি কেবলমাত্র সাথী হইলেন, প্রথম সাথী বৈঠক, আপনি এই সাথী বৈঠকে উপস্থিত, আমার তো ভাই সভাপতিগিরি থাকে না, আপনাকে এই মুহূর্তে জেলা সভাপতি বলছেন, আপনাকে যেতে হবে। আর যেই ছেলেটাকে আমি সাথে নিয়ে গেছিলাম, ওই ছেলেটি পাশেই দাঁড়ানো, আমরা কেউ বুঝতে পারি না যে তার মা ওখানে আছে। যখনই আমি বলছি আপনাকে দেবগঞ্জ যেতে হবে, এই কথা বলার সাথে সাথে ওর মা তেলে বেগুনে এমন জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আর যেই ছোট ছেলেটি প্রথমে ডাকতে গিয়েছিল, ও ইতিমধ্যে টের পেয়েছে কে যেন এখানে বসে আছে। সে মনে করেছিল এটা ভূত পেতনি এরকম কিছু হবে। এইটা দেখার সাথে সাথে ওই ছেলে এমন জোরে চিৎকার মারছে ভূত মনে করে, সাথে সাথে ওর মা লাফ দিয়ে উঠছে আর এমন হট্টগোল শুরু করে দিল, চতুর্দিক থেকে লাইট শুরু হয়ে গেল, মনে হয় যে এখানে কোনো চোর আসছে, এখন এইখানে থাকা আমার জন্য মারাত্মক বিপদ। আমি চিন্তা করলাম যে এইখানে আর থাকা যাবে না, কমপক্ষে যান টান নিয়ে বাঁচাই, আনুগত্য আর করা সম্ভব হবে না। আমি ওখান থেকে দৌড়ে পালাই গেছি, নাহলে চোর হিসাবেই কিন্তু আমাকে ট্রিট করতে হতো। পৃথিবীতে যারা ইসলামী আন্দোলনের সাথে বেয়াদবি করেছে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সাথে বেয়াদবি করেছে, পৃথিবীতে কারো পরিণতি ভালো হয় নাই। আগামী দিনেও যারা
ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সাথে বেয়াদবি করবে, তাদের কারো পরিণতি ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, আমি এতটুকু শ্রীদার্চন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।